হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে পিয়ালি মাছের চচ্চড়ি রেসিপি নিয়ে এসেছি। তার জন্য পিয়ালি মাছ মানে ওই পার্শে মাছেরই ছোটো বাচ্চার মতন দেখতে নদীর মাছ, ওইগুলো কেটে ধুয়ে রাখা হয়েছে। আর তেল গরম হয়ে গেছে, মাটাতে একটা গোটা বড় পেঁয়াজ কুচি কুচি করে কাটা দিয়ে দিল। এটা আগে ভাজতে হবে লাল করে। আর বলে রাখি, এই মাছটা কাঁচাই মা বানাচ্ছে চচ্চড়ি, কারণ খুব ছোটো ছোটো আর নরম মাছ। ভাজতে গেলে এর মাছগুলো থাকবে না, সব কাঁটা থেকে মাছগুলো বেরিয়ে কাঁটা একদিকে মাছ একদিকে হয়ে যাবে। এটা খুব জোর সাঁতলে নিয়ে বানাতে পারেন। সাঁতলানোটা আমার ইলিশ মাছের সর্ষে বাটা রেসিপির মধ্যে আছে, আপনারা দেখে নেবেন। ওই রকমভাবে সাঁতলে নিয়েও বানাতে পারেন। তো মা এখন লাল করে পেঁয়াজটা ভাজছে। আর যখন মশলা দেবে তখন আপনারা লঙ্কা গুঁড়ি যতটা ঝাল খাবেন অতটা দিয়ে দেবেন। বাটা লঙ্কাও দিতে পারেন আদা বাটার সাথে, আর কেটে রাখা লঙ্কাও দিয়ে দিতে পারেন। পেঁয়াজটা অনেকটা লাল হয়ে এসছে, আর একটু হলেই মায়েতে মশলা দিয়ে দেবে। পেঁয়াজটা প্রায় হয়ে এসছে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। পিয়ালি মাছ খেতে খুব সুস্বাদু। পার্শে মাছে একটু গন্ধ থাকে, ওই রকমই দেখতে। ওর মাছতো পিস্ততো বোন বা ভাই ওই টাইপেরই দেখতে, কিন্তু এতে কোনো গন্ধ নেই, খুব টেস্ট। এবার ভাজা হয়ে গেছে, পুড়ে যায় যদি মশলা দিতে গেলে, তাই জন্য মা একটু একটু জল দিয়ে তবে মশলা দেবে। একটু জল দিয়ে দেবে, তাহলে পেঁয়াজটা আর পুড়ে যাবে না। এবারে নুন একটুখানি, যেহেতু এটা চচ্চড়ি ঝোল বেশি হয় না, সেই জন্য একটুখানি নুন। আদা বাটা না রসুন বাটা হাফ চামচ, আদা বাটা একটু বেশি, প্রায় 1 চামচ। এর সাথে লঙ্কা বাটা এবং লঙ্কা গুঁড়োটাও দিয়ে দেবেন। এবারে হলুদ হাফ চামচেরও কম। আর মশলা ধনে জিরে গুঁড়ো মিক্সড করা আছে, ওটা 1 চামচ, মানে ধনে হাফ চামচ, জিরে হাফ চামচ, আর গোলমরিচ একটুখানি। এই মশলাটা দিয়ে এবার ভালো করে কষতে হবে। আর কাটা লঙ্কাও দিয়ে দেবেন যখন মাছ দেবেন তখন। এখন লঙ্কাগুলো গুঁড়ো বা বাটা লঙ্কা দিয়ে দেবেন, তখন কাটা লঙ্কাও দিয়ে দেবেন। এটা ভালো করে কষে নিতে হবে, যেন মশলা আর পেঁয়াজ আদা রসুনের গন্ধ না থাকে। আর আমি 1 মিনিটের জন্য এদিক ওদিক হয়ে গেছে। কাটতে গিয়ে কিছুটা অনেক লম্বা হয়েছিল, কাটতে গিয়ে একটুখানি কেটে গেছে মাছ দেওয়া, ওই যে মাছ দেওয়াটা কেটে গেছে। মাছ দিয়েছে সবে, আর মা এরকম করে ঘোরাচ্ছে, একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছে। 1 সেকেন্ড বোধহয় কেটেছে। যাক, মাছটা দেওয়া হয়ে গেল, একটু নেড়ে চেড়ে নিল। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিল। 5 মিনিট পর হয়ে গেছে, একটুখানি আর রেখে নুন দেখে নামিয়ে নেবে। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন। আপনাদের যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেলটাও টিপে দেবেন। আপনি যদি নতুন হন, তাহলে আমি নতুন ভিডিও দিলেই আপনার কাছে সহজে পৌঁছে যাবে। মাছটা হয়ে গেছে, মা এবার মাছটা নামিয়ে দেবেন। এই রকম করে পিয়ালি মাছ চচ্চড়ি রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এই চচ্চড়িতে ঝোল বেশি হয় না, ঝোল তো হচ্ছে না, শুকনো শুকনো চচ্চড়ি, সামান্য একটু ঝোল হয়। তো এতে তো কাঁচা লঙ্কাও দেবেন, কাঁচা লঙ্কার সেন্ট খুব ভালো লাগে। এই যে হয়ে গেছে। ভিডিও দেখার জন্য